তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে, মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। পবিত্র কোরআন খুলবেন, সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে? ভয়ঙ্কর শত্রু, ভয়াবহ শত্রু। আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা, আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল, আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত, আমাদের সবচেয়ে বড় শত্রু অমুক। এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল, তা আমেরিকা ইসরায়েলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন? জানেন? ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে, আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি। গেছে না? গেছে না? কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে 24 ঘন্টা, ওর নাম কি? জোরে বলেন, ওর নাম কি? শয়তান। তো ওকে যদি আপনি না চিনেন তাহলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন কেমনে? পাবেন না। শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। ফেরেশতাকে চিনতে হবে, শয়তানকে চিনতে হবে। আসেন আমরা একটু শয়তানকে চিনি। পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে, আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে। আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে। আচ্ছা, শয়তান যদি নাই থাকবে, শয়তান যদি কাল্পনিক কিছু হবে, তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজারবার লাখোবার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান থেকে পরিত্রাণ চাই, এটা কি পাগল ধর্ম নাকি? আপনি কি মনে করেন? যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা কি পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে? কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু, এমন ভয়াবহ কিছু, এমন ভয়ানক কিছু, আপনার কল্পনার চাইতে, আপনার চিন্তার চাইতে, আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু। এত ভয়ানক, এত ভয়ঙ্কর যে 24 ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। না কি বলেন? আপনি কি মনে করেন?